রংপুর পীরগঞ্জের কোমেদপুর ইউনিয়নের বারুদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবক ও এলাকাবাসী। সোমবার সকালে বারুদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নারী পুরুষ সহ প্রায় 2 শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে খারাপ আচরণ সহ নানা অভিযোগ এনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। আব্দুল হালিম আমাদের বাড়িতে সন্ত্রাসী পাটে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, মার ভাঙচুর করছে, আমাদের আহত করছে, দুর্নীতি করছে আব্দুল হালিম। এটা সম্পর্কে আমার ছোট ভাই ফেসবুকে একটা পোস্ট করছে, এটাই অপরাধ। হাত ধরছি, ছেলেরা শোনে না, এত বড় চাকু বার করছে, আবার ফিরে হলো ছেলেরা ঘুরি গেছিল, এ তো ঈদ না কি না মর, ওই ফির আবার ফোন দিয়ে ডাকি, এখানে নিয়ে এসে বাড়ি ঢুকি দিই, এলে হলো শুরু করে দিছে। আমরা অনেক হাত ধরছি, অনুরোধ বিনুরোধ করছি, শোনে নাই। আমি দেখেছি, মনে করেন আমার বাড়িতে দূরে আছে, আমি আসি দেখি মানে 300 লোক ওখানে চাকু মানে পশু কুড়াল আর লাঠি, খাটো খাটো লাঠি না নিয়ে এখানে সবগুলো আসতেছে। আমি দৌড়ে আসলাম, আসি ভাই ঘরে করলাম, বলে ভাই পালাও পালাও, আসি হচ্ছে কত ঘরের মধ্যে আসবি, মানে আমি জানি না মোটরসাইকেলটা সারাও। 5 মিনিট পরে বাড়ি ঘর ঘিরে করিয়ে মনে করেন কি পাচি পুচি ভাঙ্গি ভুঙ্গি মুখ করে ফেলালো। ভাই ওই জায়গায় আমরা আমি বাড়ি মারলো, তার একটা মোটরসাইকেল ডাং মারলো। হালিম মাস্টার আছে না, হালিম মাস্টারের মনে করেন আওয়ামী লীগের লোকগুলো নিয়ে আসি বিএনপির পরিচয় দিয়ে এই সব মারপিট গুলো করছে। আমরা ছিলাম, আমরা ওদেরকে ধাওয়া করছিলাম, ওরা চলে গেছে। যাওয়ার পরে আবার ওরা মোবাইলে যোগাযোগ করে অনেক পোলাপান নিয়ে এসে আমাদের এই সব মনে করেন ভাঙচুর করে মানে ধ্বংস করে দিয়ে দিচ্ছে। আতরের বেড়া তৈরি দেশের সরকার, আমরা এই যে নতুন করে স্বাধীন দেশ পাইছি, এই সরকারের কাছে আর প্রত্যেকটা আইন আদালতের কাছে আমরা অনুরোধ দাবি জানাচ্ছি যে একটা থেকে শুরু করে 2টা 2:30 পর্যন্ত এই কাণ্ড চালাইছে। তারপরে আমরা মনে করো হাহাকারের মধ্যে বলছিলাম, বাড়ির ভিতরে শুধু একটা বয়াতি মহিলা, আমরা 2টা মহিলা 3 জন। এই বারুদহ স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমরা, এই জন্যই সবাই গ্রামবাসী সবাই আমরা দাঁড়াইছি পদত্যাগের জন্য। এই বারুদহে 2টা প্রতিষ্ঠান গড়াছে, গড়াইছে অনেক কষ্ট করে, কিন্তু আজকে কি তার ফল? ওনার বাড়ি ভাঙচুর করা হলো, সোনাগানা লুটতরাজ করলো কি জন্য? ওরা বাড়ি ঘর ভেঙে বাড়ির পোয়াতি মানুষটা সবাইকে ভাঙ্গি মানে মারিটারি শেষ করে ফেলাছে। উনি তো এই প্রতিষ্ঠানগুলো গড়াছে, উনি ছাড়া আরো হবরেত লোক ছিল, ওরা তোমার গড়ায় নেই। আজকে বারুদহ নাম ওনার জন্যই উজ্জ্বল হয়েছে। এই আতরের বেড়া আরো অনেকে আসি, ওরা মারামারি করি, বাড়ি ঘর ভাঙ্গা ভাঙ্গি করার উদ্দেশ্যটা কি? 5 নম্বরের বিশেষ চাই, আমরা এর বিশেষ চাই। উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আব্দুল হালিম, ইনি নিয়োগ বাণিজ্য করে এবং বিভিন্ন টিউশনির টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন না করে উনি এই প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, যার জন্য অত্র গ্রামবাসী আজকে ফুঁসে উঠেছে ওনার দুর্নীতির বিরুদ্ধে। এই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব নুরুল ইসলাম, উনি এই স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং এই স্কুল প্রতিষ্ঠা করার পর থেকেই এই স্কুলের কোনো উন্নয়ন হয় নাই, বরং দুর্নীতির হালিম মাস্টারের দুর্নীতির তথ্য যখন উঠে আসে তখন উনি আক্রোশ মানে রাগান্বিত হয়ে অত্র মানে ওনার ভাস্তা ভাই এবং সশস্ত্র ক্যাডার সহ গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে নুরুল ইসলাম এবং খলিল তারপরে বাটুল এই 3 জনের বাড়িতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে এবং তাদের লক্ষ লক্ষ টাকা সেখানে তারা লুটপাট করে নিয়ে যায়। এই দুর্বৃত্ত যারা লালন করে যে প্রধান শিক্ষক, এই প্রধান শিক্ষকের দ্বারা জাতি কি আশা করতে পারে?
যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, সেখানে দুর্নীতির আখড়া এই বারুদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এবং এই প্রধান শিক্ষক তার ক্ষমতা বলে তার আপন ভাস্তা এবং তার ভাই এবং দূরের লোকদেরকে নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা এই প্রতিষ্ঠান থেকে আত্মসাৎ করেছে এবং এই প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন না করে উনি নিজের উন্নয়ন সাধন করেছে। সেজন্য আমরা এলাকাবাসী এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আব্দুল হালিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এইভাবে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে মানুষের বাসভবনে, মানুষের বাসা বাড়িতে যে এই অগ্নিসংযোগ করা প্রতিষ্ঠান করছে, কিন্তু 2000 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত ওনাকে স্কুলে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেয়নি। প্রধান শিক্ষক এবং তার দোসররা দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। নিয়োগ বাণিজ্য, অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ, সরকারি অনুদান আত্মসাৎ, বেসরকারি অনুদান আত্মসাৎ, স্কুলের ল্যাপটপ আত্মসাৎ, এগুলো করে তিনি নিয়োগ বাণিজ্য করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠাতা বিভিন্ন প্রতিবাদ করেন, তিনি কুলাতে পারেন না। কিন্তু গততে কিছুদিন আগে 5 মাস বা 4 মাস আগে তিনি কিয়নো বরাবর একটা দরখাস্ত প্রদান করেন নিয়োগ বাণিজ্য এবং স্কুলের দুর্নীতি সম্বন্ধে। এর পরিপ্রেক্ষিতে এই হালিম মাস্টার ক্ষিপ্ত হয় এবং এর পরিপ্রেক্ষিতে দুর্নীতির তথ্য আমি তার ছেলে ফেসবুকে পোস্ট করি এবং প্রমাণ সহ তুলে ধরি। তিনি এগুলো সহ্য করতে না পেরে প্রতিষ্ঠাতা অর্থাৎ আমার বাবার বাড়ি যতগুলো ঘর ছিল, আসবাবপত্র ছিল, সোনা দানা 12 লক্ষ টাকা, আমার ঘরে 1.5 লক্ষ টাকা, ল্যাপটপ, 4টে মোবাইল, 3 ভরি স্বর্ণ, 1 বোনের একটা চেন, 2 সেট সোফা, 4টে খাট, 2টে ঘর, 6টা ফ্যান, 2টে মোটর সাইকেল অগ্নিসংযোগ করে। আমাদের বাড়িতে বাথরুম, প্রস্রাবখানা, খড়ি রাখার জায়গা, এমনকি মুরগি যে জায়গাটা রাখবে ওই জায়গাটাও রাখে না। কি অমানবিক! দুর্নীতির প্রতিবাদ করার কারণে নুরুল মাস্টার এবং প্রতিষ্ঠাতা নুরুল মাস্টার এবং আমরা দুর্নীতির প্রতিবাদ করার কারণে আক্রোশ থেকে উনি বুঝতে পারতেছেন তথ্যগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, আমার চাকরি থাকবে না। এই আক্রোশ থেকে এই প্রতিষ্ঠাতার বাড়িতে ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। হালিম মাস্টার, তার ছেলে, তার ভাতিজা সাগর, তার 3 ভাই, তার আত্মীয় স্বজন, তারপর হচ্ছে আপনার চণ্ডীপুরের জিয়া, মোশারফ, এরা উস্কানি দেয় এবং বারুদহের তৌহিদ, তুহিন এবং এর বাবা মায়ের সংযোগে এই বাড়িঘরগুলো এত একরে যে আমরা যে পানি খাবো, এই পানি খাওয়ার বোতলটাও আমাদের নাই। আমরা যে রান্না করবো এই পাতিলটাও নাই। আমরা কিভাবে দিন যাপন করবো? হালিম মাস্টারের প্রচলিত আইনে দুর্নীতির শাস্তি হোক এবং এই স্কুলে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তার পদত্যাগ দাবি করছি। আপনারা কি রাজি আছেন? আমরা পদত্যাগ চাই। এইরকম দুর্নীতিবাজ আশেপাশে স্কুল দেখা যাবে কত সুন্দর, কিন্তু এই স্কুলটা একেবারে গোয়াল ঘরের থেকেও নোংরা। তাহলে এইরকম স্কুল আমরা দেখতে চাই না। আমরা চাই উন্নয়ন। তারপর এই সিন্ধুকে এখানে নাই আর এটার কতগুলো টাকা ছিল কিছু নেই। এরা কেন করলো আপনাদের? শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।